হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আরডুইনো উনোর পিন কনফিগারেশন সম্পর্কে ডিটেলসে জানব। আপনারা যদি আরডুইনোর বাকি সব কম্পোনেন্টস যেমন ভোল্টেজ রেগুলেটর, ক্যাপাসিটর, পাওয়ার জ্যাক, ক্রিস্টাল অসিলেটর, পলিফিউজ এগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, তাহলে আমার এই টিউটোরিয়ালের আগের ভিডিওটি দেখতে পারেন। আমি ডেসক্রিপশনে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিচ্ছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি। আরডুইনোর কিছু অ্যানালগ আর কিছু ডিজিটাল পিন আছে। এখানে 0 থেকে 13 পর্যন্ত এই 14টা পিন হলো ডিজিটাল ইনপুট আউটপুট পিন। ডিজিটাল পিন কেবল অন বা অফ সিগন্যাল দেয়, মানে এই ডিজিটাল পিনগুলোর দুইটা মোড, 1 অথবা 0। যেমন এখানে আমরা একটা ডিজিটাল সিগন্যাল দেখতে পাচ্ছি। এখানে আউটপুট হবে 0 ভোল্ট অথবা 5 ভোল্ট, মানে হাই অথবা লো। এই ডিজিটাল পিনগুলো শুধুমাত্র ডিজিটাল ইনপুট আউটপুট ছাড়াও আরও কিছু কাজ করে থাকে। যেমন এখানে যে ডিজিটাল পিনগুলো দেখা যাচ্ছে, এই ডিজিটাল পিনগুলো পিডব্লিউ পিন হিসাবেও কাজ করে থাকে। মানে এখানে 3, 5, 6, 9, 10, 11 এই 6টা পিন পিডব্লিউএম পিন। পিডব্লিউএম মানে হলো পালস উইথ মডুলেশন। পিডব্লিউএম এর মাধ্যমে পালসকে নানাভাবে মডিফাই করা যায় অ্যান্ড ভোল্টেজ কমানো বা বাড়ানো যায়। যেমন আমরা যদি এই 5 নাম্বার পিনের সাথে একটা এলইডি কানেক্ট করি, তাহলে ওই এলইডির ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবো। আবার এই পিডব্লিউএম পিনের সাথে আমি যদি একটা মোটরকে কানেক্ট করি, তাহলে ওই মোটরের স্পিডকেও আমি কমাতে বা বাড়াতে পারবো। পিডব্লিউএম পিনের রেজলিউশন হচ্ছে 256, মানে আমি 0 থেকে 255 পর্যন্ত যে কোনো একটা নাম্বার দিয়ে স্পিড কমাতে বা বাড়াতে পারবো। 0 হচ্ছে লো স্পিড আর 255 হচ্ছে হাই স্পিড। তেমনি একইভাবে আমি এলইডির ক্ষেত্রেও 0 বা 255 দিয়ে একটা এলইডির ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবো। এটাই হচ্ছে মূলত পিডব্লিউএম পিনের কাজ। এখন আমরা 0 আর 1 পিন সম্পর্কে জানবো। এখানে 0 আর 1 পিনকে টিএক্স আরএক্স পিন বলা হয়। টিএক্স আরএক্স হচ্ছে ইউএআরটি। ইউএআরটি মানে ইউনিভার্সাল অ্যাসিনক্রোনাস রিসিভার ট্রান্সমিটার। ইউএআরটি হচ্ছে একটা কমিউনিকেশন প্রোটোকল। টিএক্স আর আরএক্স পিনকে মূলত সিরিয়াল কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। এই টিএক্স আর আরএক্স পিনের সাথে কম্পিউটার বা যে কোনো ডিভাইসকে কানেক্ট করে আমরা কমিউনিকেট করতে পারি। তবে অবশ্যই ওইসব ডিভাইসগুলোর ইউএআরটি প্রোটোকল থাকতে হবে। এখানে 0 পিনকে আমরা আরএক্স পিন হিসাবে ইউজ করতে পারি। আরএক্স মানে হচ্ছে রিসিভড ডাটা। যেমন আরডুইনো যদি কোনো সেন্সর থেকে ডাটা রিসিভ করতে চায়, তাহলে এই পিন থেকে করতে পারে। আর 1 নাম্বার পিনকে আমরা টিএক্স পিন হিসেবে ইউজ করতে পারি। টিএক্স মানে হচ্ছে ট্রান্সমিট ডাটা। আরডুইনো যদি কোনো সেন্সর থেকে ডাটা ট্রান্সফার করতে চায়, তাহলে এই পিনের মাধ্যমে করতে পারে। যেমন আমরা যদি একটা ব্লুটুথ মডিউলের সাথে আরডুইনোকে কানেক্ট করতে চাই, তাহলে আরডুইনোর টিএক্স পিনের সাথে ব্লুটুথ মডিউলের আরএক্স পিনকে কানেক্ট করব, আর আরডুইনোর আরএক্স পিনের সাথে ব্লুটুথের টিএক্স পিনকে কানেক্ট করব। যদি আমরা কোড আপলোড করতে চাই, তাহলে আমরা ইউএসবি পোর্ট দিয়ে কোডটা আপলোড করি, কিন্তু আমরা ইউএসবি পোর্টের বদলে 0 আর 1 নাম্বার পিনকে ইউজ করেও কোডটা আপলোড করতে পারি। এটাই হচ্ছে গিয়ে মূলত টিএক্স আর আরএক্স পিনের কাজ। এখন আমরা 2 আর 3 নাম্বার পিন সম্পর্কে জানব। ডিজিটালের 2 আর 3 নাম্বার পিনকে ইন্টারাপ্টের জন্য ইউজ করা হয়। এখন প্রশ্ন হলো, ইন্টারাপ্ট কি? ইন্টারাপ্ট হচ্ছে এমন কিছু কাজ যা মাইক্রোকন্ট্রোলার কারেন্টলি যেই কাজ করছে সেই কাজের বাইরে গিয়ে ধারাবাহিকভাবে সম্পন্ন করে। মনে করি মাইক্রোকন্ট্রোলার এখন কারেন্টলি একটা কাজ বা প্রোগ্রাম রান করছে। এখন যদি কোনো ইন্টারাপ্ট আসে, তাহলে মাইক্রোকন্ট্রোলার কারেন্ট প্রোগ্রামটাকে স্টপ করে রাখবে এবং ওই ইন্টারাপ্টার কাজটা শেষ করবে। যখন ওই ইন্টারাপ্টার কাজটা শেষ হবে, দেন মাইক্রোকন্ট্রোলার আবার আগের প্রোগ্রামে ফিরে আসবে। আমরা যদি মাইক্রোকন্ট্রোলারকে ইন্টারাপ্টের মাধ্যমে কোনো কিছু কাজ করাতে চাই, তাহলে ইন্টারাপ্ট সাবরুটিন মানে আইএসআর ফাংশন লিখতে হবে কোডে। এই ইন্টারাপ্টের কাজটাই মূলত এই 2 আর 3 নাম্বার পিনটা করে থাকে। এখানে আমরা 3টা জিএনডি পিন বা গ্রাউন্ড পিন দেখতে পাচ্ছি। আমরা কোনো কানেকশনের নেগেটিভ ওয়্যারটা এই জিএনডি পিনগুলোতে কানেক্ট করে থাকি। এখানে 3টা জিএনডি পিন একই কাজ করে। আমরা নেগেটিভ পিন কানেক্ট করতে চাইলে যে কোনো একটা পিনে ইউজ করলেই হবে। এতক্ষণ কিন্তু আমরা ডিজিটাল পিন সম্পর্কে বা ডিজিটাল পিনের যে অন্যান্য কাজ আছে সে সম্পর্কে জেনেছি।
এখন আমরা অ্যানালগ পিন সম্পর্কে জানব। এখানে A0 থেকে A5 পর্যন্ত এই 6টা পিন হচ্ছে অ্যানালগ পিন। অ্যানালগ পিন দিয়ে আমরা অ্যানালগ সিগন্যালকে আরডুইনোতে পাঠাতে পারি, আবার অ্যানালগ সিগন্যাল আউটপুট দিতে পারি। যেখানে ডিজিটাল পিন 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ, সেখানে অ্যানালগ পিন 0 থেকে 1023 পর্যন্ত ভ্যারি করতে পারে, মানে মোট 1024টা ভ্যালু নিতে পারে। কোনো সেন্সর থেকে যদি আমরা অ্যানালগ ভ্যালু নিতে চাই তাহলে রিসিভ করব এই অ্যানালগ পিনের মাধ্যমে। আর যদি আমরা অ্যানালগ ভ্যালু আউটপুট আকারে পাঠাতে চাই তাহলে সেটা পাঠাবো অ্যানালগ পিনের মাধ্যমে। এখানে A4 এবং A5 এই দুইটা পিন অ্যানালগ পিন ছাড়াও I2C পিন হিসেবেও কাজ করে। এখন প্রশ্ন হলো I2C পিন কি? I2C স্ট্যান্ডস ফর ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট। I2C হলো একটা সিরিয়াল কমিউনিকেশন প্রোটোকল। এই কমিউনিকেশন আমরা কম্পিউটারের সাথে করতে পারবো না, তবে কোনো মডিউল বা সেন্সরের সাথে এই I2C কমিউনিকেশন আমরা করতে পারবো। এটা হচ্ছে গিয়ে একটা কমিউনিকেশন মাধ্যম যার জন্য শর্ট ডিস্টেন্সে অনেকগুলো মডিউল বা সেন্সর একসাথে কাজ করতে পারে। এই I2C এর মাত্র 2টা পিনের সাথে আমি চাইলে 128টা পর্যন্ত ডিভাইস কানেক্ট করতে পারবো। এর মাধ্যমে একটা ডিভাইস হয় মাস্টার এবং বাকি ডিভাইসগুলো হয় স্লেভ। I2C কমিউনিকেশনের মাধ্যমে আমরা ডাটা এবং ক্লক পালস ম্যানেজ করতে পারি। I2C এর জন্য মূলত 2টা পিন আছে, SCL বা সিরিয়াল ক্লক পিন, আরেকটা হচ্ছে SDA বা সিরিয়াল ডাটা পিন। SCL হচ্ছে গিয়ে ক্লক সিগন্যাল জেনারেট করে আর SDA ডাটা ক্যারি করে। এখানে A4 পিনটা হচ্ছে SDA পিন আর A5 পিন হচ্ছে SCL পিন। আমরা যদি চাই অ্যানালগ পিনের এই দুইটা পিন ছাড়াও, মানে A4 আর A5 এই দুইটা পিন ছাড়াও কিন্তু এখানে যে উপরে লাস্টের যে দুইটা পিন আছে এই দুইটা পিনকেও আমি কিন্তু চাইলে I2C পিন হিসেবে ইউজ করতে পারি। এটা হচ্ছে কি একদম অপশনাল, আমি এই দুইটা পিনকেও ইউজ করতে পারি এবং এই দুইটা পিনকেও ইউজ করতে পারি। যেমন এখানে আমরা I2C এর একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। আমরা এই LCD ডিসপ্লেকে I2C পিনগুলো ইউজ করে, মানে SCL এবং SDA পিন ইউজ করে আরডুইনোর সাথে কানেক্ট করতে পারি। এখন আমরা GND পিনের উপরে যে পিনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে AREF পিন। AREF মানে হচ্ছে অ্যানালগ রেফারেন্স ভোল্টেজ। আমাদের এখানে যে 6টা অ্যানালগ পিন আছে এই অ্যানালগ পিনের রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তাই 5 ভোল্টের জন্য আমরা 0 থেকে 1023 পর্যন্ত ভ্যালু পেতে পারি বা দিতে পারি। মানে হচ্ছে 5 ভোল্টের জন্য 1023 পাবো আর 0 ভোল্টের জন্য আমরা পাবো 0 ভ্যালুটা। AREF পিনটা ইউজ করে আমরা এই রেফারেন্স ভোল্টেজটা চাইলে চেঞ্জ করে দিতে পারি। যেমন আমরা যদি এই পিনে 3 ভোল্ট দেই তাহলে অ্যানালগ পিনের রেফারেন্স ভোল্টেজ হয়ে যাবে 3 ভোল্ট। এর মানে হচ্ছে 3 ভোল্টের জন্য আমরা এখন 1023 পাবো আর 0 ভোল্টের জন্য আমরা 0 পাবো। তো 1023 থেকে যখন কমতে থাকবে আমার 3 ভোল্ট থেকেও আমার ভোল্টেজটা কমতে থাকবে। তবে আমরা যে এখানে অ্যানালগ রেফারেন্স ভোল্টেজটা চেঞ্জ করে দিচ্ছি এটা অবশ্যই কোডে মেনশন থাকতে হবে। এখানে যে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি এই বাটন হচ্ছে রিসেট বাটন। এই বাটনের কাজ হলো আমরা যদি কোডটা রান করা অবস্থায় আবার শুরু থেকে কোডটা স্টার্ট করতে চাই পাওয়ার অফ না করে তাহলে এই রিসেট বাটনে ক্লিক করব। এতে করে প্রোগ্রামটা আবার শুরু থেকে স্টার্ট হবে। এখানে আমরা যে পিনটা দেখছি এই পিনকেও কিন্তু চাইলে আমরা রিসেট হিসেবে ইউজ করতে পারি। এই পিনের সাথে আমরা একটা সুইচ কানেক্ট করে দেব, তখন ওই সুইচটা যদি আমরা ক্লিক করি তাহলে আমার রানিং প্রোগ্রামটা আবার শুরু থেকে স্টার্ট হয়ে যাবে। এখানে আমরা উপরে 6টা পিন দেখতে পাচ্ছি, আবার নিচেও 6টা পিন দেখতে পাচ্ছি। এই পিনগুলোকে বলা হয় ICSP পিন। ICSP স্ট্যান্ডস ফর ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামিং। ICSP পিনগুলো ইউজ করে আমরা কম্পিউটার ছাড়া আরডুইনো বা প্রোগ্রাম লোডার ইউজ করে প্রোগ্রামকে লোড করতে পারি। উপরে আমি যে 6টা ICSP পিন দেখছি এই 6টা ICSP পিন দিয়ে আমরা ATmega16U2 বা USB কন্ট্রোলারকে চাইলে প্রোগ্রাম করতে পারি। আর আমরা নিচে যে 6টা পিন দেখছি এই 6টা পিন দিয়ে আমরা ATmega328 যে মাইক্রোকন্ট্রোলারটা দেখতে পাচ্ছি এই মাইক্রোকন্ট্রোলারের যে প্রোগ্রাম তাকে আমরা চেঞ্জ করতে পারি বা আমরা এই প্রোগ্রামটাকে আবার রিপ্রোগ্রাম করতে পারি। এখানে আমরা যে পিনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত পাওয়ার পিন।
এখানে আমরা ভিএন পিনকে ইনপুট আর আউটপুট হিসেবে ইউজ করতে পারি। আমরা ভিএন পিনের মাধ্যমে চাইলে ইনপুট দিয়ে আরডুইনোকে পাওয়ার দিতে পারি, আবার চাইলে ভিএন পিন থেকে আউটপুট নিয়ে আমরা অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারি। আমরা আগের ভিডিওতে ভিইন পিন, 3.3 ভোল্ট পিন, 5 ভোল্ট পিন এই পিনগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর এগুলো হচ্ছে দুইটা জিএনডি পিন। এই জিএনডি পিন নিয়েও কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি। 5 ভোল্টেজ পিনকে আমি হচ্ছে ইনপুট আউটপুট দুইভাবেই ইউজ করতে পারি, আর 3.3 ভোল্ট পিনকে আমি হচ্ছে কি শুধুমাত্র আউটপুট হিসেবে ইউজ করতে পারি। 3.3 ভোল্টের উপরে যে পিনটা আছে সেটা হচ্ছে রিসেট পিন। এই পিনের কাজ সম্পর্ক আমি একটু আগে আলোচনা করেছি। এখানে রিসেট পিনের উপরে যে পিনটা আছে সেই পিনটা হচ্ছে IOREF পিন বা ইনপুট আউটপুট রেফারেন্স ভোল্টেজ পিন। মাইক্রোকন্ট্রোলারে যে রেফারেন্স ভোল্টেজ আছে সেটা চেঞ্জ করে ডিফারেন্ট ভোল্টেজ দিতে চাইলে আমরা এই IOREF পিনটা ইউজ করতে পারি। IOREF পিনের উপরে যে পিনটা আছে এই পিনটা অ্যাকচুয়ালি আমরা কোনো কানেকশনের জন্য ইউজ করি না, এই পিনের কোনো কাজ নেই। আশা করি এই ভিডিওতে আমি আপনাদেরকে আরডুইনোর সবগুলো পিন সম্পর্কে ভালোমতো আইডিয়া দিতে পেরেছি। আজকের ভিডিওটি এতটুকু পর্যন্তই। আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।